নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছে আজকেও দুর্দান্ত একটা রেসিপি নিয়ে। যেহেতু বাইরে প্রচন্ড ঠান্ডা পড়ছে কয়েকদিন ধরে, তো আর ঠান্ডার জন্য একটা দুর্দান্ত রেসিপি নিয়ে এসেছি। তো কি করছে আজকে সেটা দেখাই। আজকে আমি করব মটন ফ্যাট আর মটন লিভার নিয়েছি, এটা দিয়ে একটা কারি করব। দারুণ খেতে হয় কিন্তু এটা, রুটি পরোটা ভাত সবকিছুর সঙ্গে কিন্তু খাওয়া যায়। দারুণ একটা রেসিপি। তো মটন ফ্যাট আর লিভার নিয়েছি, তার সঙ্গে নিয়েছি টমেটো কুচি আর টুকরো করে নিয়েছি আলু কয়েক টুকরো নিয়েছি। আমি পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা, শুকনো লঙ্কা আর কাশ্মীরি মির্চ একসঙ্গে বাটা নিয়েছি। আমি জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর গোটা জিরে ফোড়নের জন্য। নুন হলুদ তো অবশ্যই লাগছে। এই ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন। আর ফেসবুক ইনস্টাগ্রামটা কিন্তু অবশ্যই ফলো করে দেবেন। তো আমি প্রথমে গ্যাসটাকে অন করে দেবো রান্নাটার জন্য। এই কড়াইটা খুব ভালো করে গরম করে নেবো। আর রান্নাটা কিন্তু আমি অবশ্যই করব সর্ষের তেলে। আর এই প্রচণ্ড ঠান্ডায় কিন্তু এরকম একটা রেসিপি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, দারুণ খেতে হয় এটা। তো লিভার আর ফ্যাটটা কিন্তু খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি কড়াইতে তেল দিয়ে দেবো পরিমাণ মতন। মটন কারি তো আমরা সবসময় করি, কিন্তু এরকম ফ্যাট আর লিভারের কারি কিন্তু দারুণ খেতে হয়, দারুণ রেসিপি একটা। আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। তেলটা গরম করে প্রথমে আমি আলুগুলোকে একটু হালকা করে ভেজে নেব। আলুটা ভাজতে ভাজতে মধ্যে হালকা করে একটু হলুদ দিয়ে দেবো আর দিয়ে দেবো একটুখানি নুন দিয়ে আলুটাকে খুব ভালো করে ভেজে নেবো আমি। তো আলুগুলো আমি হালকা করে ভেজে নিয়েছি, এবার আলুগুলো আমি তুলে নেবো। তুলে নিয়ে এই তেলের মধ্যে প্রথমে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। তো প্রথমে আমি জিরেটা দিয়ে দিলাম, গোটা জিরে ফোড়নে। জিরেটা একটু ভাজা হলে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। খুব বেশি তেল কিন্তু আমি ইউজ করবো না, যেহেতু ফ্যাট থেকে একটু তেল বেরোবে, সেই জন্য আমি যেটুকু তেলে আলু ভাজলাম ওই তেলেই আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। তো পেঁয়াজটা নরম হওয়ার জন্য একটু আমি লবণ দিয়ে দেবো পরিমাণ মতন। পেঁয়াজটা ভাজতে ভাজতে আমি একটু চিনি দিয়ে দেবো স্বাদের মতন, অল্প করে দিয়ে পেঁয়াজটাকে এবার খুব ভালো করে ভেজে নেবো। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়ে একে একে সব মশলা আমি দেবো। এটা দারুণ একটা রেসিপি, আপনারা কিন্তু অবশ্যই এই শীতে ট্রাই করবেন। ভাত, রুটি, পরোটা, নান সবার সঙ্গে ইউজ করা যায়। এটা ভাজা হতে আমি টমেটো কুচিটাও দিয়ে দেবো এর সাথে। পেঁয়াজ টমেটো ভাজা হতে হতে দিয়ে দেবো আমি রসুন বাটা। এবার দিয়ে দেবো আমি আদা বাটা। দিয়ে দেবো আমি লঙ্কা আর কাশ্মীরি মির্চ একসঙ্গে বাটা, শুকনো লঙ্কা আর কাশ্মীরি মির্চ। এবার আমি দিয়ে দেবো অল্প পরিমাণে জিরে গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো। দিয়ে দেবো আমি পরিমাণ মতো হলুদ। এবার সব মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নেবো। তো মশলাটা যাতে তলায় পুড়ে না যায় তার জন্য আমি মশলা বাটা, যে শিলপাটা ধোয়া জল ছিল একটু, এটা দিয়ে দেবো কষানোর সময়। দিয়ে মশলাটা এবার খুব ভালো করে কষিয়ে নেবো। তো সব উপকরণ দিয়ে মশলাটাকে ভালো করে কষাতে কষাতে এবার ভেজে রাখা আলুটা আমি দিয়ে দেবো। আলু দিয়ে মশলার সঙ্গে কষাতে কষাতে এখানে আমি মটন লিভারগুলো দিয়ে দেবো। যেহেতু লিভারটা একটু সেদ্ধ হতে সময় লাগে, সেই জন্য আগে দিয়ে দিলাম। আর মটন ফ্যাটটা আমি পরে দেবো, যেহেতু ওটা সেদ্ধ হতে সময় লাগবে না। এবার আমি খুব ভালো করে কষিয়ে নেব। সব উপকরণ দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আমি অল্প পরিমাণে জল দেবো, যেহেতু এটা কারি হবে। তো মশলার সঙ্গে আলু মটন লিভারটা ভালো করে নেড়ে চেড়ে নিয়ে একটু হালকা করে জল দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। ফ্যাটটা আমি পরে দেবো। অল্প করে জল দিয়ে দিলাম, দিয়ে এটা আমি 2 মিনিটের জন্য এখন ঢাকা দিয়ে দেবো। আস্তে আস্তে কষা হোক।
এবার আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। তো আবার ঢাকা খুলে আমি দেখে নেব 2 মিনিট পর। তো ভালো করে নাড়াচাড়া দিয়ে আরও আমি 2 মিনিট আবার ঢাকা দিয়ে দেবো। আলু আর মটন লিভারটা যাতে সেদ্ধ হয় ততক্ষণ আমি ঢাকা চাপা দিয়ে এটাকে কষিয়ে নেব। তারপরে আমি একটু হালকা করে জল দিয়ে মটন ফ্যাটটা দিয়ে দেবো। তো আবারও 2 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিলাম। পরে আবারও আমি দেখে নেব লিভারটা। তো আলু দিয়ে লিভার দিয়ে কিন্তু খুব ভালো করে আমার কষা হয়ে গেছে। এই অবস্থায় আমি মটনের ফ্যাটটা দিয়েও একটু কষিয়ে নেব ভালো করে, দিয়ে তারপরে আমি হালকা করে একটু জল দেবো। তো আবারও আমি মটন ফ্যাট দিয়ে নাড়াচাড়া করে আবারও 2 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দেবো। হয়ে গেছে, এবার আমি এটাকে দেখে নেব। তো এটা কষা হয়ে গেছে, এবার আমি হালকা করে একটু জল দিয়ে দেবো। খুব ভালো করে কষিয়ে নিয়েছি লিভার ফ্যাট আলু টালু দিয়ে। এবার আমি হালকা করে একটু জল দিয়ে দেবো। এই যেখানে আমি গরম জল রেখেছি, গরম জলটাই আমি ইউজ করব। খুব বেশি জল আমি দেবো না এতে। এবার আমি আরও 5 মিনিটের জন্য আবারও ঢাকা দিয়ে দেবো। 5 মিনিট পরে এবার দেখে নেব কতটা হলো। তো লিভার ফ্যাট কারি তো একদম আমার রেডি। এবার আমি ওপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দিয়ে আমি এটাকে সার্ভ করে নেবো। একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো অল্প করে, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। নুন ঝালটা আমি তার মাঝখানে চেক করে নিয়েছি। এবার আমি 5 মিনিট ঢাকা দিয়ে রেখে এটাকে আমি সার্ভ করে নেবো। তো ঢাকা দিয়ে আমি গ্যাসটাকে অফ করে দেবো এবার, দিয়ে এবার 5 মিনিট পরে এটাকে সার্ভ করে নেবো। তো 5 মিনিট বন্ধ করে রেখেছিলাম গরম মশলা দিয়ে। এবার 5 মিনিট পরে দেখে নেবো। মটন ফ্যাট আর লিভার কারি কিন্তু আমার একদম রেডি। এটা আমি আর সার্ভ করলাম না, এটা ধরে রেখে দিলাম যাতে আমার গরম করতেও সুবিধা হয়। তো আজকে রেসিপিটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন। আর শীতের দিনে এই 2 দিন যা শীত পড়ছে, এরকম একটা রেসিপি কিন্তু একদম জমে যাবে। এটা গরম ভাত রুটি সবার সঙ্গেই খেতে পারেন। তো দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। সবাই ভালো থাকবেন।